কানাডার 10টি টেরিটরি এবং 3টি প্রভিন্সের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ মোস্ট রিনাউন্ড প্রভিন্স হচ্ছে অন্টারিও প্রভিন্স। এটার সবাই আমরা জানি। সকল প্রভিন্সে সকল ক্যাটাগরির জবের জন্যে সুইটেবল সিচুয়েশন থাকে না। এক এক প্রভিন্সে এক এক ধরনের জবের প্রায়োরিটি থাকে। তো অন্টারিও প্রভিন্সে স্কিল ট্রেড সেক্টরে যে পরিবর্তন এসেছে, নতুন করে অন্টারিও প্রভিন্সের সার্ভে অনুযায়ী আমরা আজকে তথ্য প্রকাশ করব 20টি ট্রেড সেক্টরে, যেগুলোতে ফিউচার অনেক ভালো, যেগুলোতে কানাডাতে আসার ক্ষেত্রে আপনারা পরিকল্পনা করতে পারেন যে সেক্টরগুলোকে টার্গেট করে। বিশেষ করে যারা ট্রেড সেক্টরে জব করতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অথবা কানাডার মধ্যে বিভিন্ন জায়গায়, তারা এই বিষয়গুলোকে টার্গেট করে অন্টারিও প্রভিন্সকে আপনারা টার্গেটে নিতে পারেন এবং অন্টারিও প্রভিন্সে আসতে পারেন। তো এই জন্যই মূলত আজকের এই আলোচনার উপস্থাপনা। ইন ডিম্যান্ড স্কিলড ট্রেড জবস ইন অন্টারিও নিউ লিস্ট। তো এটি 2024 সালের জন্য একটি নতুন তালিকা আমরা আপনাদের সামনে তুলে ধরব। Whether you are just starting your career or considering a change, working in the skilled trades offers a stable, well-paying and মিনিংফুল পাথ ফরওয়ার্ড। তারা যারা নতুন করে ক্যারিয়ার শুরু করতে চান, অলরেডি যারা বিভিন্ন ক্যারিয়ার রয়েছেন, সবার জন্যই এই স্কিল ট্রেডের অফারগুলো আপনাদেরকে একটি সুন্দর গাইড করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এখানে যে বিষয়গুলোকে আমরা ফোকাস করব সেটা হচ্ছে যে 1 in 6 job openings by 2026 are expected to be in skill trades. তো প্রতি 6টি জবের একটি জব হবে ট্রেড সেক্টরে অন্টারিও প্রভিন্সে, যার কারণে স্কিল ট্রেড সেক্টরটা একটি গুরুত্বপূর্ণ সেক্টর। যারা এই রিলেটেড ও দক্ষতা অভিজ্ঞতা গেইন করেছেন বা এই সেক্টরগুলোতে আসতে চান, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। 85 to 90% apprenticeship training is paid, offering a strong foundation for a career. তো এখানে এই জবের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের একটা ম্যাটার থাকে। সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলো যদি অন্টারিও প্রভিন্সে আপনারা করেন, সেখানে 85 থেকে 90% এখানে পেইড ট্রেনিংগুলো করার সুযোগ রয়েছে এবং এগুলো আপনাদের ক্যারিয়ারকে বিল্ড করার জন্য, এখানে জব পাওয়ার জন্য আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে। এবং মজার বিষয় সেটা হচ্ছে 24,600 এমপ্লয়ার্স ইন অন্টারিও, তারা এখানে পেইড অ্যাপ্রেন্টিসশিপ আপনাদেরকে অফার করতেছে, হাইলাইটিং দি অপরচুনিটিস অ্যাভেলেবল ইন দিস ফিল্ড। তো এখন যারা কানাডাতে আসতে চান এবং যারা অন্টারিও প্রভিন্সে আসতে চান, তারা যদি এই 26,600 যে এমপ্লয়ার্স রয়েছে, যারা পেইড অ্যাপ্রেন্টিসশিপের ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করে এই সেক্টরে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে পরবর্তী সময়ে এখানে আপনাদের জব পাওয়া এবং পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হওয়াটা আপনাদের জন্য সহজ হবে। তো আজকের আলোচনায় আমরা জব সেক্টরগুলো এবং প্রত্যেকটা জবের প্রসপেক্টগুলোও থাকবে পাশাপাশি স্লাইডে। বিস্তারিত পড়ব না, ভিডিও অনেক লেন্দি হবে। আপনারা যারা যে সেক্টরে অতি আগ্রহী, তিনি সেই সেক্টরের স্লাইডগুলো পজ করে ভালোভাবে পড়ে নেবেন। কোনো কিছু না বুঝলে আমাদেরকে কোশ্চেন করবেন, আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে সদুত্তর দিয়ে সহযোগিতা করার। In-demand skilled trade jobs in Ontario, the largest and most populous province in Canada, is experiencing a dynamic period of growth and development. With a booming economy and a growing population, the demand for skilled trade is at an all-time high. তো বুঝতে পারতেছেন, অন্টারিও প্রভিন্সে এখন বর্তমান সময় স্কিল ট্রেড সেক্টরে লোকের চাহিদা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে যে ডাইনামিক ইকোনমিক ডেভেলপমেন্ট এবং এটার যে গ্রোথ রেট, সেটিকে ধরে রাখার জন্য এই সেক্টরে প্রচুর লোকের প্রয়োজন। তো অন্টারিও's economy is projected to see continuous growth, and as it does, the need for skilled trade people will only increase. These trades are not just jobs, they are careers that offer security, growth, and the opportunity to contribute to the province's development. তো স্কিল ট্রেড সেক্টরে ব্যাপক অপরচুনিটি রয়েছে। আমরা 20টি জব সেক্টর নিয়ে কথা বলবো। নাম্বার 1 রয়েছে ইলেকট্রিশিয়ানের বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। ইলেকট্রিশিয়ানস আর আনসিন হিরোজ হু কিপ অন্টারিওস সিটিজ অ্যান্ড টাউনস লিট অ্যান্ড পাওয়ার্ড। They are responsible for installing, maintaining and repairing electrical system and residential, commercial and industrial settings.
With the province's continuous urbanization, electricians are crucial for wiring new building and ensuring that existing facilities remain functional. Due to the ongoing construction boom in Ontario and the growing complexity of electrical systems, there is a strong and increasing demand for electricians. তো এখানে এভারেজ আওয়ারলি স্যালারি পাবে 32 থেকে 38 কানাডিয়ান ডলার, যেটা মিডিয়ান ওয়েজের উপরে। তার মানে এই ধরনের স্যালারিতে জব করলে আপনাদের এখানে পরবর্তীতে পিআর প্রোগ্রামে কনভার্ট হওয়ার সুযোগ থাকবে। 2 নম্বর হচ্ছে প্লাম্বার। প্লাম্বার্স আর ইসেনশিয়াল টু দি ফাংশনিং অফ অন্টারিওস ওয়াটার সিস্টেমস. They install, maintain and repair piping system that transport water, gas and waste in residential, commercial and industrial environments. তো এখানে প্লাম্বারদের জন্য এভারেজ স্যালারি হচ্ছে 30 থেকে 36 কানাডিয়ান ডলার। 3 নম্বরে রয়েছে কার্পেন্টার্স। Carpenters are the craftsmen who construct and repair the wooden structure that form the framework of buildings. Their work is vital in both residential and commercial construction, and their skills range from rough framing to intricate finish work. তো এখানে আমরা কার্পেন্টার রোলটা নিয়ে একটু কথা বললাম। এখানে কার্পেন্টারের স্যালারি রয়েছে আপনার আওয়ারলি 28 থেকে 35 কানাডিয়ান ডলার। 4 নম্বর রয়েছে এইচভিএসি টেকনিশিয়ান। এখানে এইচভিএসি বলতে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটিকে বলা হয় এইচভিএসি। টেকনিশিয়ানস আর রেসপন্সিবল ফর ইনস্টলিং অ্যান্ড মেইনটেনিং সিস্টেম দ্যাট রেগুলেট টেম্পারেচার অ্যান্ড এয়ার কোয়ালিটি ইন বিল্ডিংস। তো এখানে তাদের কাজগুলো আপনারা জানেন। এভারেজ স্যালারি 28 থেকে 34 কানাডিয়ান ডলার। ওয়েল্ডার্স আর মেটাল ফিউশন এক্সপার্ট হু জয়েন মেটালস টুগেদার টু ক্রিয়েট স্ট্রাকচার অ্যান্ড মেশিনারি। এখানে তার বিস্তারিত প্রসপেক্টটা দেওয়া রয়েছে। এখানে স্যালারির সুযোগ রয়েছে 24 থেকে 30 কানাডিয়ান ডলার পার আওয়ার। কনস্ট্রাকশন এস্টিমেটর্স আর দি ফিনান্সিয়াল আর্কিটেক্টস অফ দি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। আপনি একটি বাড়ি বানাতে চান, সে বাড়িতে প্রকৃতপক্ষে আপনার কত স্কোয়ার ফিটের বাড়ি বানাবেন, কত তালা, এগুলো দেখলেই তিনি বলতে পারবে। এই কনস্ট্রাকশন এস্টিমেটর তার একটি বিস্তারিত এখানে রয়েছে, আপনারা এটা দেখে নেবেন যারা অতি আগ্রহী এই সেক্টরে যারা রয়েছেন। এখানে এভারেজ স্যালারির সুযোগ রয়েছে 30 থেকে 40 কানাডিয়ান ডলার। পাওয়ার লাইন টেকনিশিয়ানস, তো এরা কি করে? ইনস্টল, মেইনটেইন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম দ্যাট কিপ অন্টারিও পাওয়ার. Their work ensure that the province energy infrastructure remains reliable and efficient. তো এখানে আরও কিছু বিষয় রয়েছে, দেখে নিতে পারেন। এখানে পাওয়ার্স এই সেক্টরের জন্য আপনার স্যালারি হচ্ছে 34 থেকে 35 কানাডিয়ান ডলার। এবার আমরা আসলাম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের ডিউটিটা একটু ডিফারেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানস আর স্পেশালাইজড ইলেকট্রিশিয়ানস হু ওয়ার্ক অন দি ইলেকট্রিক্যাল সিস্টেম in factories and other industrial settings. They ensure that complex machinery and production lines operate smoothly and efficiently. তো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের স্যালারি রেঞ্জে রয়েছে 32 থেকে 40 কানাডিয়ান ডলার। Millwrights are the mechanics of the industrial world. They install, maintain and repair machinery in factories and other industrial settings, ensuring that production process run smoothly. Ontario's manufacturing sector is a major employer of millwrights, and as the province economy continues to grow, so will be demand for these skilled trade people. এখানে এভারেজ স্যালারির সুযোগ রয়েছে 30 থেকে 38 কানাডিয়ান ডলার। এরপরে রয়েছে পাইপ ফিটার and steam fitters work with high pressure piping system, installing and maintaining pipes that carry steam, gas, chemicals and other liquids. Their skills are critical in various industrial sectors, including manufacturing, energy. Ontario diverse industrial base ensures a steady demand for skilled pipe fitters and steam fitters. তো পাইপ ফিটার্সের জন্য স্যালারির সুযোগ রয়েছে 32 থেকে 40 কানাডিয়ান ডলার। 11 নম্বরে আসলাম আমরা কনস্ট্রাকশন সুপারিনটেন্ডেন্টস কি করে? তারা তত্ত্বাবধান করে কনস্ট্রাকশন প্রজেক্টগুলো, অর্থাৎ এখানে প্রজেক্টগুলো দেখাশোনা করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এগুলো দেখাশোনা তাদের কাজ। দে আর অলসো রেসপন্সিবল ফর ম্যানেজিং দি কনস্ট্রাকশন সাইট, কোঅর্ডিনেটিং ওয়ার্কস অ্যান্ড ইনশিওরিং দ্যাট প্রজেক্টস আর কমপ্লিটেড অন টাইম অ্যান্ড উইদিন বাজেট। তো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অর্থ বা বাজেটের মধ্যে শেষ করাটাই হচ্ছে
তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলা চলে যে এটাকে প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্ট ম্যানেজার লাইক দ্যাট is in Ontario fast-paced construction sector. The demand for experienced construction superintendents is high due to need for efficient project management. এভারেজ আওয়ারলি স্যালারি অনেক ভালো, এখানে 40 থেকে 50 কানাডিয়ান ডলার স্যালারির সুযোগ রয়েছে। হেভি মেকানিক মেশিনারি অপারেটর, তো হেভি মেশিনারি অপারেটরস তারা কি করে, অপারেটিং পাওয়ারফুল মেশিনস ইউজড ইন কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তো কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যে সমস্ত হেভি মেশিনারি ব্যবহার করা হয় সেগুলো অপারেশন বা সেগুলো পরিচালনার কাজগুলো এরা করে থাকেন। এখানে আপনার এভারেজ স্যালারি আওয়ারলি স্যালারি দেখতে পাচ্ছেন 28 থেকে 36 কানাডিয়ান ডলার। Elevator mechanics install, maintain and repair elevator and escalators in residential, commercial and industrial buildings. As Ontario's urban areas continue to grow vertically, the demand for skilled elevator mechanics is increasing. The expanding skyline of Ontario site ensures a steady demand for elevator mechanics to keep this essential system running smoothly. এখানে এভারেজ আওয়ারলি স্যালারির সুযোগ রয়েছে 34 থেকে 42 কানাডিয়ান ডলার। ব্রিকলিয়ার্স আমরা 14 নম্বরে চলে এসেছি। ব্রিকলিয়ার্স আর স্কিল ট্রেড পিপল who construct and repair walls, floors, partitions and other structure made of bricks and their materials. Their work is a blend of artistry and structural integrity, contributing to the province's architectural landscape. তো ব্রিকলিয়ারদের জন্য স্যালারি সুযোগ রয়েছে 30 থেকে 38 কানাডিয়ান ডলার। টুল অ্যান্ড ডাই মেকার্স আর প্রিসিজন ওয়ার্কার্স হু ক্রিয়েট দি টুলস অ্যান্ড ডাইস ইউজড ইন ম্যানুফ্যাকচারিং। এখানে স্যালারি সুযোগ রয়েছে 28 থেকে 36 কানাডিয়ান ডলার। আর বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। দি ট্রেডস পিপল আর ক্রিটিক্যাল ইন ইন্ডাস্ট্রিজ লাইক অটোমেটিভ অ্যান্ড এরোস্পেস where exacting standards are required. Ontario advanced manufacturing sector, particularly in automotive and aerospace, relies heavily to skilled tool and die makers. তো এই ডাই মেকারদের জন্য ইন্ডাস্ট্রি হলো এরোস্পেস বা বিমান তৈরি বা এই ধরনের যে সমস্ত পরিচালনা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ম্যানেজমেন্ট, সেগুলোর দেখভাল করার জন্য এখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। Sheet metal workers fabricate and install metal structures such as ducts, roofs and other components. Their work requires precision and eye for detail, and they are essential in the construction and manufacturing sector. Ontario's growing construction and manufacturing industries ensure that sheet metal workers are in high demand. তো শিট মেটাল তাদের জন্য এখানে স্যালারি দেখতে পাচ্ছেন আপনার 26 থেকে 34 কানাডিয়ান ডলার। আমরা এবার 17 নম্বরে চলে আসলাম। বিল্ডিং ইন্সপেক্টরস ইনশিওর দ্যাট কনস্ট্রাকশন প্রজেক্টস কমপ্লাই উইথ অল রিলেভেন্ট বিল্ডিং কোডস অ্যান্ড রেগুলেশনস। Their work is crucial for maintaining safety and quality standard in Ontario construction industry. With the increasing emphasis on safety and sustainability in construction, the demand for qualified building inspector is expected to rise. Hourly salary হচ্ছে আপনার এভারেজ 32 থেকে 40 কানাডিয়ান ডলার। Concrete finishers are responsible for shaping and finishing concrete surfaces to ensure they are durable and visually appealing. Their work is essential in both residential and commercial construction projects. The construction projects continue to rise across Ontario. The demand for skilled concrete finishers remaining strong. Average hourly salary 24 থেকে 30 কানাডিয়ান ডলার। Plastering and drywall contractors install and repair drywall and plaster surface in buildings. They are responsible for creating a smooth, durable surface and that ready for painting and other finishes. The high volume of new construction and renovation projects in Ontario creates a consistent demand for these trade people. এখানে এভারেজ আওয়ারলি স্যালারি হচ্ছে 25 থেকে 32 কানাডিয়ান ডলার। Roofers install, repair and maintain the roofs that project Ontario's home and buildings. তো এখানে আরও যে কাজগুলো তারা করে, their work is critical for ensuring longevity and safety in structures. The constant need for new roofs and roofs repairs in Ontario varied climate means that roofers are always in demand. এখানে এভারেজ স্যালারি 24 থেকে 30 কানাডিয়ান ডলার।
These kind of occupations are not only in high demand, but they also provide the foundation for the province's continued growth and development. তো এতক্ষণ যে 20টি প্রফেশন নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডের মধ্যে রয়েছে এবং অন্টারিও প্রভিন্সের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এগুলোর চাহিদা বারংবার বাড়তেই আছে। তো যারা এখানে আসতে চান এই প্রভিন্সে এবং এই জবগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা এখানে যে এমপ্লয়ারদের একটি ক্যাটাগরি আমরা বলেছি শুরুতেই, তাদের সাথে গুগল করে আপনি তাদের অ্যাড্রেস নিয়ে যোগাযোগ করবেন। তারা যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ দেয় আপনাদেরকে, সেটি করার জন্য আসবেন, সেখান থেকে পেমেন্ট পাবেন এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকে পরবর্তীতে সেই ধরনের কোম্পানিতে এখানে জব পাওয়া এবং তারপরে পিআর হোল্ডারে কনভার্ট হওয়া আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এখানে আরও যে সুবিধাগুলো রয়েছে, কম্পিটিটিভ স্যালারি, জব সিকিউরিটি, পটেনশিয়াল ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, দি স্কিল ট্রেডস আর পাথওয়ে টু আর সাকসেস ইন অন্টারিও। তো এই প্রসপেক্টগুলো এখানে যেহেতু রয়েছে, সুতরাং আপনারা এগুলো চয়েস করতে পারেন। ইফ ইউ আর কনসিডারিং এ ক্যারিয়ার ইন ওয়ান অফ দিস ট্রেডস, নাও ইজ দ্য টাইম টু মেক এ প্ল্যান. Whether you are just starting or looking to switch career, the skill trades offer rewarding and fulfilling path. তো স্কিল ট্রেড সেক্টরে যারা আসতে চান, তাদের এই সিলেক্টেড ট্রেড সেক্টরগুলোকে টার্গেট করলে তাদের এখানে বেকার হয়ে থাকা কিংবা জব পাওয়ার ব্যাপারে সহযোগিতা হবে, বেকার না হয়ে থাকা, এবং জব পাওয়ার ক্ষেত্রে এটা অনেকই হেল্পফুল হবে আপনাদের জন্য। এই জন্যই মূলত আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরা। যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলো শোনার জন্য। যদি এগুলো আপনাদের কোনো উপকার আসে, আমাদের সময়টুকু সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।